হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। ভাজা পুলি পিঠা, আলুর ভাজা পুলি পিঠা ময়দা দিয়ে একদম খাস্তা মুসমুসে। আমি একটা গোপন টিপস তোমাদের কাছে শেয়ার করব। একদম ২-৩ দিন ধরে খাস্তা মুসমুসে থাকবে। চলো শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি ময়দা নিয়েছি ১.৫ কাপ মতো। আর এখানে তেল নিয়েছি ১০০ গ্রাম মতো। ১০০ গ্রামের কম, ৫০ গ্রাম মতো, ৭৫ গ্রাম মতো হবে। তেলটা একদম ভালোভাবে আমি গরম করে নিয়েছি। ভালোভাবে গরম করে আমি তেলটা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ময়দাটাকে নেড়ে নিচ্ছি। এটা যেহেতু অনেক গরম, হাত দিয়ে নাড়া যাবে না। কোনো চামচ দিয়ে বা হ্যান্ডেস দিয়ে একটু নেড়ে নিবা, দিয়ে মিশিয়ে নিবা ভালোভাবে। আর এবার কালো জিরা দিয়ে দিলাম। গোপন টিপসটা হলোই তোমাদের তেলটা ভালোভাবে একদম গরম করে নিতে হবে। ধোয়া ওঠা গরম করে নিবা তেলটা, দিয়ে ময়দার পুরে ছিটিয়ে দিবা। তাহলে ২ দিন ধরেও এই পিঠাটা খাস্তা একদম একবারে মুসমুসে খাস্তা থাকবে, নেতিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। আমি যেভাবে করছি তোমরা একবার ওইভাবে করে দেখো। আমি এবার ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে মেখে নিব। একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিব। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, গরম পানি দিবা না। ঠান্ডা পানি দিলেই যথেষ্ট, যেহেতু তেলটা আমি গরম দিয়েছি। একটা রুটির ডোয়ের মতো একটা শক্ত ডো করে নিলাম। খুব নরমও না, খুব শক্ত না, একটা মিডিয়াম টাইপের ডো, যেন রুটিটা বেলা যায়। আমি এবার তোমাদের আলুর পুরটা তৈরি করে দেখাই। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ ফালি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে একটু ২-৩ মিনিট মতো ভেজে নেব। খুব লাল করব না, কিন্তু একটু ভেজে নেব। আর আলুটাকে এভাবে জিরি করে কেটে নিয়েছি। চিকন চিকন করে আলু কেটে নিয়েছি। তোমরা কিউব করেও কাটতে পারো। আলুটা তোমাদের ইচ্ছে মতো তোমরা শেপ দিবা। দিয়ে এবার ভালোভাবে নেড়ে আমি এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব ওটা। আলুর ভাজি যেভাবে তৈরি করে, কিন্তু এখানে পাঁচফোড়নটা অবশ্যই দিবা। পাঁচফোড়নটা দিলে পিঠার একটা সেন্ট আসে, ভাজিরও অনেক টেস্ট হয় ভাজিটা। পাঁচফোড়নটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবা, তাহলে পিঠাটা খাইতে অনেক মজা লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দিয়ে এভাবে ভাজিটা যেভাবে তৈরি করে আমি সেভাবে ভাজিটা তৈরি করে নিব। একদম লাল লাল করে তৈরি করব না, ভাজিটা একটু ইয়া থাকবে। আমি আটাটাকে যে মেখে রেখেছিলাম ভাজি করার আগেই, এত রেস্টে না রাখলেও চলবে। পুরটা তৈরি করা পর্যন্তই আমি একটা লেচি কেটে নিলাম। যে একটু ময়দা দিয়ে আমি একটা রুটির মতো বড় রুটি তৈরি করে নিব। রুটি যেভাবে তৈরি করা যায় করে সেভাবে তৈরি করে নিলাম। খুব মোটাও না, খুব পাতলাও না। একটা গ্লাস দিয়ে আমি এভাবে চোকা চোকা করে কেটে নিব, গোল গোল করে কেটে নিব। তোমরা যে কোনো একটা বাটি বা খাপ যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারো, বা পিঠার যদি কাটার সাজ থাকে তাহলে কেটে নিতে পারো। এইভাবে কেটে নিলাম। এবার একটা রুটি নিয়ে নিলাম, তারপরে তার মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম। এবার মুখটা এভাবে চিল করে দিচ্ছি, এপার থেকে একবার ওই পার থেকে একবার। এভাবেও রাখা যায়, আবার একটু ডিজাইন দিয়ে দিতে পারো। এভাবে হাত দিয়ে কুচিয়ে কুচিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম। ডিজাইন দিলেও হবে, এমনি রাখলেও হবে। আমি ডিজাইনটা দিলাম। আমি তোমাদের আরেকটা দেখাই দিচ্ছি কিভাবে আমি মুখটা মারছি।
একদমই সহজ বন্ধুরা, একদম পানির মতো সহজ, এটা এতই আনা সবাই পারবে একবার দেখলেই। 2 পারে মেরে দিয়ে বাস একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। এই পিঠাটা খাইতে অনেক মজা লাগে। কার কার ভালো লাগে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারো যে আমার কার কার এই পিঠাটা খেতে মজা লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর যেভাবে আমি আটাটা মাখলাম, আমি ময়দা নিয়েছি, ময়দাটা মাখলাম, আটা দিয়েও হয় এটা। আমার সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়ে আসলাম। এবার কড়াইয়ে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব গরম না, হালকা গরম থাকবে। সেই টাইমে পিঠাটা দিলে পিঠাটা একদম খাস্তা মুসমুসে হবে। মিডিয়াম আঁচে পিঠাটা লাল করে ভেজে নিতে হবে। তেলটা খুব গরম করা যাবে না। দেখছই তো আমার তেলের টেম্পারেচার খুব গরম না। খুব গরমে দিলে কিন্তু তাড়াতাড়ি বুদবুদ উঠে পড়তো। পিঠাটা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু বুদবুদটা উঠছে। যে একদম মিডিয়াম আছে, এটা হাই হিটে করা যাবে না, কারণ উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, মচমচে হবে না। যে খাস্তা ভাবটা সেটা থাকবে না, সেটা হবে না তখন। সেই কারণে একদম মিডিয়াম আছে পিঠাটা একদম প্রথম থেকে ভেজে নিতে হবে, হালকা তাপ, মানে হালকা তেলের তাপে, খুব গরম তেলের তাপে না। এটা দেখো কত সুন্দর কালারটা আসছে। খাইতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা। একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবা। আমি যেভাবে আটাটা মাখছি, ময়দাটা মাখছি, সেভাবে ময়দাটা মেখে একবার এই পিঠাটা তৈরি করে দেখবা। 2 দিন ধরে একদম খাস্তা মুসমুসেই থাকবে, নেতিয়ে যাবে না। আমার পিঠা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।